মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তুমি যদি টিচার নাও তাহলে যে তোমার চান্স হবে বিষয়টা এরকম না। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন মেইন ফ্যাক্টরটা হচ্ছে আসলে স্টুডেন্টের উপরে। একজন ভালো স্টুডেন্টকে যদি একজন ভালো টিচার গাইড করে তাহলে ওই স্টুডেন্টটা চান্স পাবে, স্বাভাবিক। ইভেন ওই টিচারটা যদি গাইড তাকে নাও করে বা সামনে থেকে যদি নাও পড়ায় তাহলেও ওই স্টুডেন্টটা চান্স পাবে। গত বছরের আমি পরিসংখ্যানটা বলি যে আমরা যদি 100 জন টিচার দিই, 100 জন টিচার 100টা স্টুডেন্টকে যদি পড়ায় তাহলে তার মধ্যে 50 জন স্টুডেন্ট চান্স পাবে। এখন বাকি 50 জন স্টুডেন্ট চান্স না পাওয়ার পিছনে মেইন একটা কারণই যে স্টুডেন্টের পড়াশোনায় ল্যাকিংস খুব কম। এরকম থাকে যে টিচারের পড়ানোতে ল্যাকিংস, এটা খুব কম সংখ্যকই থাকে। বাকি 50 জন স্টুডেন্ট যে চান্স পায় মানে পরিসংখ্যান অনুযায়ী, বাকি 50 জন স্টুডেন্টের মধ্যে যে শুরুতে বললাম কিছু স্টুডেন্ট থাকে যে তারা আসলে চান্স পাবেই, এরকম ধরে নাও 10 জন স্টুডেন্ট থাকেই। বাকি 40 জন স্টুডেন্ট আসলে পার্সোনাল টিচার দ্বারা ইনফ্লুয়েসড অথবা পার্সোনাল টিচারের সাথে থেকে তাদের চান্স না পাওয়া অবস্থা থেকে চান্স পাওয়া অবস্থা পর্যন্ত আসছে। তাহলে ওভারঅল দেখা যায় যে 100 জনের মধ্যে 40 জন স্টুডেন্টও যদি এরকম আমরা করতে পারি যে চান্স পাওয়াইতে পারি, অথবা একজন পার্সোনাল টিচার সামনে থেকে বসে তাকে তার স্ট্র্যাটেজিগুলো তাকে বলতে পারে, তাহলে ওইটাই আমাদের জন্য এনাফ।